Jota friend Facebook friends yang phung kaham joto na kaham tongthung joto ni kaham ni bagai ang isor ni thani dia yo tini kaisa ব্যাপার না তুই kaisa post khaina ni phaimani abong khabo hai salni saldam segang theke nubui phaimani je kaisa nokha jini Ramchandra ni bidayok Ranjit Debormano Bangladeshi laimani tai ayangnar ni birth certificate rok Aadhaar card rok kari phunok laimani abna kari te kaisa borokni no kaisa talk show Reboti Tripura je thanai 23 তারিখ ni বন্য অসাংবিধানিক অগণতান্ত্রিক মানে আবনো কারে তে কেসা আদিনো তাই খরচে ওয়ান জীবন উগ্রপন্থী হনমানি ও বিষয় রগ্ন আংনাই নেমানি তিনি জনা খরচে পানে ফিরো গিয়া বিধায়ক রঞ্জিত বাবু সাইসুং no kok sai tongjajawo aini nogobo thangkabo aboni bagi belai hambai tobe anglukurong no koina musungo o beparo norok jotono khanang na nango tamni bagi himba o bishoy na ang tibra kok bai sayawoi ba chin kok borok bai sayawoi wanji kok bai sanan nayo tamni bagi amale borong no ang bisi uddesho khlai sanai তো এই বিষয়ে আমি আজকের যে এই সোশ্যাল মিডিয়ায় আসার বিষয়টা আমি বাংলাতেই বলার চেষ্টা করব যদিও আমি বাংলা ভাষাভাষীর লোক নই বাংলায় তেমন ভালো বোঝাতে নাও পারবো যদিও বোঝাতে পারবো না ভালোভাবে তবু আপনারা সবাই বোঝার চেষ্টা করুন মূলত আজকের বিষয় হচ্ছে গত কয়েকদিন আগে রামচন্দ্রঘাটের বিধায়ক এমএলএ রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে তথ্যগুলো দেখানো হয়েছে বিশেষ করে হেডলাইনের প্রণব বাবু সহ আমরা বাঙালির যে গৌরাঙ্গ রুদ্র বাবু যে তথ্য দিয়েছেন এই বিষয়ে এবং আরেকটা বিষয় হচ্ছে 2 দিন আগে তাদের একটা টক শো হয়েছিল সেই টক শোতে এক ভদ্রলোক তাকে বলেছিল এটিটিএফ উগ্রপন্থীর জঙ্গি নেতা ছিলেন স্বাধীন ত্রিপুরার স্লোগান দিয়েছিলেন এরকম কত কিছু মন্তব্য করেছিলেন রেবতী বাবু এক্স এমপি বলেছিলেন গত 23 তারিখের ত্রিপুরা বন নাকি অসাংবিধানিক অগণতান্ত্রিক তো আমি এই বিষয়ে বলতে চাইব যে মূলত এই বিষয় উত্থাপন হওয়ার পিছনে গত 19 মে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক যে নোটিশ জারি করেছে সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই আজ এই সমস্ত কুমন্তব্যের উৎপত্তি বিভিন্ন অভিযোগের উৎপত্তি তো আমি প্রথমে হেডলাইন্সের যে ওনার প্রণব বাবুকে বলতে চাই আপনি এই তথ্যগুলো কোথায় পেলেন আপনি কি সঠিকভাবে বিধায়ক রঞ্জিত বাবুর ইতিহাস জানেন না ওর বংশ ওর জন্মস্থান এইগুলা জানেন না সমস্যা বাড়ানোর জন্য এইগুলা করে থাকেন আপনি কোথায় পেয়েছেন অরিজিনালি তার বাড়ি কোথায় তার জন্ম কোথায় সে কোথায় লেখাপড়া করেছেন ছোট থেকে তার বংশধররা কোথাকার নাগরিক ছিলেন সম্পূর্ণ জনমুখে প্রকাশ করেন যদি আপনি এতই তার ব্যাপারে পরিষ্কার জেনে থাকেন
তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, গত 18 বিধানসভা নির্বাচনের আগে থেকেই ত্রিপুরার বিজেপির যে এক্স মুখ্যমন্ত্রী বিপ্লব বাবুর যে বিষয়টা, সেই বাংলাদেশ চাঁদপুরে তার বাড়ির সকলেই মিষ্টি বিতরণ করেছিলেন যেদিন উনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন, এবং নির্বাচনের আগেই তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে সমস্ত মিডিয়ায় প্রচার হয়ে গেছেন। আপনি তখন তো চুপ ছিলেন, তা আপনি খোঁজ করুন, আপনি সন্ধান করুন বিপ্লব বাবু কি অরিজিনালি ত্রিপুরার ছেলে, না ত্রিপুরায় তার জন্ম, না বাংলাদেশি। এই ব্যাপারে আপনি যা বলার কথা ছিল একজন মিডিয়ার পার্সন হিসেবে, কিন্তু বলেননি। তারপরে বর্তমান যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তার বাড়ি বাংলাদেশে, বাবার নাম মাখনলাল সাহা। যেদিন উনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন, তখন তার বাড়ির সকলেই প্রতিবেশীরা সবাই আনন্দে উল্লাসে দিন কাটিয়েছিলেন সেই বাংলাদেশে। আপনি ওই সব ব্যাপারে তো কখনো কোনো মন্তব্য করেননি, কোনো অভিযোগ করেননি, কোনো লেখালেখি করেননি। কিন্তু আপনারা রঞ্জিত বাবুকে, বিধায়ক রঞ্জিত বাবুর বিরুদ্ধে যে মন্তব্য রাখতেছেন, করতেছেন, প্রচার করতেছেন, করে যাচ্ছেন, এটা কি আপনারা ত্রিপুরার শান্তি সম্প্রীতি রক্ষার জন্য করছেন, না সাম্প্রদায়িক মনোভাবে করছেন? বাস্তব না অবাস্তব আপনি জনসম্মুখের সামনে চ্যালেঞ্জ করেন। এতই যদি আপনার কাছে তথ্য থেকে থাকেন, আপনি চ্যালেঞ্জ করেন। আরেকজন বাবু বলেছেন কি না, একবার হসপিটালে অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দিন, তারপর আমি দেখব। মানে কি, ফল চিকিৎসা করে তাকে বিদায় করে দেওয়া পৃথিবী থেকে, না? তো এখানে দেশি বাংলাদেশির ব্যাপারে নোটিফিকেশন জারি করেছে ভারত সরকার, কিন্তু ভারত সরকারের বিরুদ্ধে আপনাদের কোনো মন্তব্য নেই। আপনারা ডাইরেক্ট এখানে ত্রিপুরী জাতি জনগোষ্ঠীর উপরে মন্তব্য করে চলছেন। আপনারা কি নাগরিকের মন্তব্য করছেন, না অবৈধ নাগরিকের ভূমিকা পালন করছেন? যদি আপনারা ত্রিপুরার বৈধ নাগরিক হয়ে থাকেন, ত্রিপুরা ভারতের বৈধ নাগরিক হয়ে থাকেন, আপনারা খুশি হওয়ার কথা। আপনারা খুশি হওয়ার কথা যে ত্রিপুরাকে বিদেশি মুক্ত করার চেষ্টা করছেন কেন্দ্র সরকার। আমরা সবাই সহযোগিতা করি, একমত হওয়ার কথা। এই নোটিশের পরে আপনাদের উচ্ছৃঙ্খল বেড়ে যাওয়া মানে কি? আপনারা নিজেদের পরিচয় নিজেরাই দিচ্ছেন যে আপনারা বাংলাদেশি। একজন ভারতীয় এরকম হতে পারে না, এই কাজ করতে পারে না। আরেকজন বাবুকে বলতে চাই, যেই দিন টকশুতে রঞ্জিত বাবুকে উগ্রপন্থীর নেতা বলেছিলেন, আমি তাকে বলতে চাই, রঞ্জিত বাবু যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কি করে ত্রিপুরার উগ্রপন্থীর নেতা হলো? আর ত্রিপুরার উগ্রপন্থীর নেতাই যদি হয়ে থাকেন তাহলে বাংলাদেশি নাগরিক কি করে হলো? আপনি জবাব দেন। আরে ত্রিপুরা যদি বাঙালিদের হতো অথবা অন্য কোনো জাতিগোষ্ঠীর হতো, আমরা যদি বহিরাগত হতো, তো এখানে আমরা আশ্রয় পেতাম? আপনার ঘরে যদি অবৈধভাবে অন্য কোথাকার লোক যদি এসে দখল করে, আপনি কি করতেন? আপনারা বাংলাদেশিরা, বাংলাদেশের আগে পূর্ব পাকিস্তান যখন ছিল, পশ্চিম পাকিস্তানের অধীনে যখন রাষ্ট্র চলতে হতো, তখন আপনাদের ভূমিকা কি নিয়েছিল?
আপনারা কি করেছিলেন? আপনারা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে কিরকম বিদ্রোহ, কিরকম আন্দোলন করেছিলেন? হাতে কি তুলে নিয়েছিলেন সেই দিন? কিসের বিনিময়ে বাংলাদেশ নতুন রাষ্ট্র হলো? আপনারা বন্দুক ধরতেন পারেন নিজেদের স্বাধীনতার জন্য, নিজেদের অধিকারের জন্য। অন্য কেউ ধরার অধিকার নেই? ধরার অধিকার আছে কিনা বলেন? ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন একবার। সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, ক্ষুদিরাম বসু, বিপিন চন্দ্র পাল, সূর্য সেন, ওরা কি ছিলেন? আরে ভারতবর্ষের প্রথম অস্ত্রধারীর দল কারা? কে উগ্রপন্থীর পথ বেছে নিয়েছিল ভারতবর্ষে? ভারতবাসীদের কাছে যদিও স্বাধীনতার সংগ্রামী, তখন কিন্তু তখনকার ভারত সরকারের কাছে ওরাও তো উগ্রপন্থী ছিল, উগ্রপন্থী নামেই পরিচিত ছিল। হ্যাঁ, এটা সত্য। বিদেশি যদি ভারতবর্ষকে শাসন করে থাকে, শোষণ করে থাকে, অত্যাচার করে থাকে, ভারতবাসীরা তার বিরুদ্ধে অস্ত্র ধরা দরকার প্রয়োজনে। গণতান্ত্রিক কায়দায় যদি সমাধান না আসে, অস্ত্র ধরা দরকার। এটাই ইতিহাস, এটাই নিয়ম। পৃথিবীর যতটি রাষ্ট্র আজ স্বাধীনতা পেয়েছে, যতটি মানুষ স্বাধীনতা পেয়েছে, যতটি জাতিগোষ্ঠী স্বাধীনতা পেয়েছে, সবটাই বিভিন্ন টাইপের আন্দোলনের ফলেই। ডক্টর নেলসন ম্যান্ডেলাকে 27 বছর অপরাধী বানিয়ে জেলবন্দি রেখেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত তার পরিণাম কি হয়েছে? এটাই বাস্তব। ভারতবাসীরা বিদেশির অধীনে ছিল, ব্রিটিশের অধীনে ছিল, তার স্বাধীনতার জন্য ভারতীয়রা অস্ত্র ধরেছে। সেম কন্ডিশন এখন ত্রিপুরা। আপনি বলতে পারবেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন ত্রিপুরায় বাংলাদেশি নেই? ত্রিপুরার ভূমিপুত্ররা বাংলাদেশিদের বিরুদ্ধে আওয়াজ করেছে। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, আপনি যদি ত্রিপুরাবাসী হয়ে থাকেন, আপনি খেপে যাবেন কেন? আপনি তাতে উত্তেজিত হবেন কেন? আপনি তাতে বিরোধ করবেন কেন? তাহলে আপনি নিজেকে কি পরিচয় দিতে চাইছেন? নাগরিক না অবৈধ নাগরিক? কি পরিচয় দিতে চান? বাঙালিরা জাতির অস্তিত্বের জন্য অস্ত্র ধরলে মহাপুরুষ, আর ত্রিপুরী জাতিরা নিজের অস্তিত্বের জন্য অস্ত্র ধরলে সেই একই পদ্ধতি, একই উদ্দেশ্য, সেই একই কারণে অস্ত্র ধরলে অন্যান্য জাতিরা উগ্রপন্থী হয় না? আর আপনি হলেন মহাপুরুষ, এটাই বুঝাইতে চান না? তাহলে আপনি কেমন লোক? আপনার কাছে কি মানবতা বিচার আছে? আর রেবতী বাবুকে একটা কথা বলতে চাই, আপনি কতটুকু গণতন্ত্র সংবিধান জানেন? আপনি কতটুকু ভারত সংবিধান সম্পর্কে অবগত আছেন? সেই দিনের ত্রিপুরা বন অগণতান্ত্রিক ছিল না? প্রতিশ্রুতিকে দিয়েছিল। সেই ভারত ইউনিয়নে যুক্ত হওয়ার দিন থেকে প্রতিশ্রুতি করতে করতে আজও কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। সেই প্রতিশ্রুতি পাওয়ার দাবি করলে অগণতান্ত্রিক না? আপুসভাবে যাওয়া অগণতান্ত্রিক না? অন্যায়ের প্রতিবাদ করা অগণতান্ত্রিক না? সংবিধান সম্পর্কে চর্চা করুন একটু রেবতীবাবু। আমি আপনাকে বলি, বাংলাদেশের লোক অনায়াসে এসে নাগরিকত্ব নিয়ে ত্রিপুরা শাসন করছেন, এটা গণতান্ত্রিক না? আসার আগেই না ভারতের নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন, এটা গণতান্ত্রিক না? আসার আগেই জমিনের মালিক হয়ে গেছেন, এটা গণতান্ত্রিক না? ডাইরেক্ট বাংলাদেশের সার্টিফিকেটে বাংলাদেশে বসবাসরত ত্রিপুরা সরকারি চাকরি পেয়ে যাচ্ছেন, এটা গণতান্ত্রিক না? হ্যাঁ, কোনটা গণতান্ত্রিক, কোনটা অগণতান্ত্রিক? আপনি কতটুকু জানেন?
আপনার কাছে আমি তার জবাব চাই, আপনি গণতান্ত্রিক শব্দটি কতটুকু বুঝেন? গণতন্ত্র কি অগণতন্ত্র কি আপনি বুঝাতে হবে, জবাব দিতে হবে। অসাংবিধানিক না? হ্যাঁ, সংবিধান কি লিখেছে? সংবিধানে কি আছে? যে কোনো লোক বাংলাদেশ থেকে ত্রিপুরায় চাকরি পেতে পারে, ফরেন কান্ট্রির লোক ভারতবর্ষে চাকরি পেতে পারে, সরকারি নাগরিকত্ব অধিকার পেয়ে যেতে পারে, যে কোনো দিনে আসুক আর না আসুক। হ্যাঁ, গতকালও দেখছি খোয়াই হয়ে বাংলাদেশের কিছু লোক এসেছিল, সবাই ত্রিপুরার আধার কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড সহ সমস্ত ডকুমেন্ট রয়ে গেছে তাদের কাছে। বাংলাদেশে থাকাকালীন ওই ত্রিপুরার নাগরিক হয়ে চলছে, সমস্ত কাগজপত্র পেয়ে যাচ্ছে। এটা গণতান্ত্রিক না? ইতিহাস তোমাদের মাপ করবে না, এই ত্রিপুরার মাটি তোমাদের মাপ করবে না। একদিন এমন ভাবে পৌঁছবে, সেই দিন নিজেকে অনুভব করার ক্ষমতাও হারিয়ে যাবে। কাজেই তাই তাকুক তাই বুকুক সুগনা আং কাইসা না কয়না মুসুঙো। আমি এটাই অনুরোধ করতে চাই, আপনারা প্রকৃত ত্রিপুরাবাসী হলে ত্রিপুরাকে বাঁচানোর জন্য, ত্রিপুরাকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য চেষ্টা করুন, অপরকে উশৃঙ্খলের দায়ী করবেন না। ভারত সরকার ভারতবর্ষকে বাঁচানোর জন্য, ভারতীয়দের বাঁচানোর জন্য এই নোটিফিকেশন জারি করেছে। আপনারা যদি ভারতীয়ই হয়ে থাকেন, ত্রিপুরার নাগরিকই হয়ে থাকেন, তাহলে সহমত হন ওই নোটিফিকেশনের সাথে। নোটিফিকেশনের বিরোধিতা করা মানে এসআইআর এর বিরোধিতা, এনআরসির বিরোধিতা, অবৈধ অনুপ্রবেশকারীর সপক্ষে কথা বলা মানেই তুমি নিজেও বাংলাদেশি, এর বেশি সন্দেহের কোনো কারণ নেই। তাই কোনো বাংলাদেশি আইনগতভাবে ত্রিপুরায় নাগরিক পাবে না পাবে এটা সংবিধান বিচার করবে, এটা আইন বলবে। তোমার কথায় আমার কথায় চলবে না, সেটা সংবিধান ডিসিশন নেবে, সংবিধান রায় করবে, আইন বলবে যা বলার। কাজেই কাউকে কোনো রকম অজুহাত অভিযোগ মন্তব্য করে ত্রিপুরার পরিস্থিতিকে উচ্ছৃঙ্খলের দিকে ঠেলে দেবেন না, এই আবেদন রেখে আমি আমার কিছু মন্তব্য বা বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।